হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব আল্লাহ নবী প্রিয় সাহাবী রাষ্ট্রীয় নায়ক হযরতে ওমর নির্বাচিত হলে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মিম্বারে উঠে প্রথম খুতবা দিলেন, ইয়া মাশারাল মুমিনিন, হে আগত আমার নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, শুনে নাও জেনে নাও, আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকে তোমরা খলিফা হিসাবে নির্বাচন করেছো, মানে আমি যেটাই করব সেটাই মানবে, এটার নাম ইসলাম নয়। আমি ওমর যদি আমার কথা শরীয়তের বিরুদ্ধে যায়, আমি ওমর, আমাকে ভয় পেও না, আমি ওমরের সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করো। আমি ওমর যদি আল্লাহ রাসূলের নীতির আদর্শের বাইরে চলি, আমাকে সঙ্গে সঙ্গে ধরবে, এই অধিকার তোমাদের পূর্ণ দেবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। ও নজনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন এই কথা এলান করেছিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে যত দলাদলি ছিল সব দলাদলি এক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা বলবো সেটাই মানবে, এটার নাম ইসলাম নয়। আমি ওমর কোরআন হাদিস দ্বারা চলবো, আল্লাহ রাসূল দ্বারা চলার পথে যদি শরীয়তের খেলাফ, শরীয়তকে লুণ্ঠিত করে চলে যাচ্ছি, আমাকে সঙ্গে সঙ্গে তোমরা ধরবে। হায় হায় হায়, কি মুসলমানদের নেতা, কি মুসলমানদের জীবন, কি মুসলমানদের শাসন আমাদেরকে শিখিয়েছে। আর আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। হ্যাঁ, খুব ভালো করে শুনবেন, নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। কি নির্বাচন? ফারুকে আযম এই হযরতে সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে। সিদ্দিক আকবর হযরতে আবু বকর 2 বছর শাসনামল চালিয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে হযরতে ওমরকে ডেকে বললেন, ওমর, এই দায়িত্ব তুমি নাও, গ্রহণ করো। হযরতে ওমর বললেন, নেতা হবার শখ আমার ভিতরে নেই। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আমি নেতা হবার জন্য, খলিফা পদ পাওয়ার জন্য আমি রাসূলের কাছে ইসলাম কবুল করিনি। হযরতে ওমর বললেন, আপনি বলছেন যখন আমি নেতা হব, তখনই এলাকার মানুষ যখন আমাকে চুনবে, বাজবে, সকলে সাপোর্ট করো। হযরতে ওমরের পক্ষে ভোট বেশি হলো, হযরতে ওমর জিতে গেলেন, ওমর খলিফা হলেন। এটাই হচ্ছে ইসলামের গণতন্ত্র। ওয়াদা করো ওমরকে ছাড়া কাউকে ভোট দেবে না, বলেছিল। আজকে তো হচ্ছে সমাজে। তাই শান্ত থাকুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন। ঈমান বিক্রি করবেন না, ঈমান বিক্রি করবেন না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে দাওয়াত পেলে সমস্ত শায়েখেরা হযরতে ওমরকে দাওয়াত করলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর দাওয়াতে গেলে খেতে বসেছে ইয়ামিনের বড় বড় শায়েখ, জমিদারের সঙ্গে, বিরাট বিত্তবানদের সঙ্গে, অর্থ ধন সম্পদ ওয়ালাদের সঙ্গে খেতে বসলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসছে। হুজুর খাওয়া স্টার্ট করে দিলেন, সকলে মিলে খাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় হযরতে ওমরের হাত থেকে একটি খাদ্য লোকমা পড়ে গিয়েছে, একটি খাদ্য কণা হাত থেকে ফসকে পড়ে গিয়েছে। আর পড়বে তো পড়বে, আর দস্তরখানার উপরে পড়ে গিয়েছে। আল্লাহ নবী নিজের হাতের খানাটা হুজুর পাত্রের উপর রেখে দিলে পড়ে যাওয়া খানাটা হযরতে ওমর আগে উঠিয়ে খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে, এই চিত্র দেখে ওই সময় ইয়ামিনের বড় বড় সমস্ত ধনপতি যারা খেতে বসেছিল অবাক হয়ে গেল। সবাই বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, আপনি এমন করে
করে কেন খাবে? খাবার তো অর্ডার, আপনি পড়ে যাওয়া খানাটা কেন খাবে? আমাদের এটা কৃষ্টি কালচারের বাইরে, আমরা পড়ে যাওয়া খানা কুড়িয়ে খাই না। হযরতে ওমরের চোখ দিয়ে আর পানির টুসা গড়িয়ে যায়। হযরতে ওমর চোখ দুটো লাল হয়ে গেল। হযরতে ওমর কাঁদতে কাঁদতে জবাব দেয়, ও সভ্য সমাজের মানুষেরা, তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম, তোমাদের সভ্যতা আমি মানি না, তোমাদের সভ্যতা আমি মানি না। যে সভ্যতায় আমার রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না, ওই সভ্যতা আমি ওমর মানব না। যে সভ্যতার ভিতরে আমার রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, আমি ওমর ওই সুন্নাত সভ্যতাকে বুকে জড়িয়ে নিলাম। একবার জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা সভ্য দেখাচ্ছ, হ্যাঁ, হাত থেকে পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খাওয়াটা অসভ্যের পরিচয়। আর আমার রাসূলুল্লাহ পড়ে যাওয়া খানাটা আগে কুড়িয়ে খেতেন, সেই জন্যই তো দস্তরখানা বিছাতেন। একবার জোরে বলুন। তোমাদের মতো সভ্য সমাজের সঙ্গে আমি ওমর চলবো না, আমি তোমাদের সঙ্গে খানা খাবো না। হায় হায় হায়, কথা বুঝছেন? কি নামাজি মুসল্লি ছিলেন ওমর। আজকে মুসলিম সমাজে খানা খেতে দিলে বোঝা যায় কে কতটা প্রকৃত হুজুর না রাজস্থানের খেজুর। কাটালিয়ার ছেলেরা আমার জন্য কি সুন্দর সুন্দর খাবার আয়োজন করেছে, আমার সামনে পরিবেশন করেছে। আমি খানাটা খাচ্ছি, খেতে খেতে আর ভালো লাগলো না, তা দিলে পানি লিয়াই। হাতের জিনিসগুলো একটু চেটে খেলাম না। এইসা বড় জুব্বা, নকশাওয়ালা পাঞ্জাবি, নকশাওয়ালা টুপি সুন্দর করে পরে অলি সাজার চেষ্টা করছি। মার বাড়বে না কমবে? কোরআন কি বলছে? ও হুজুর না শয়তান? কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, হচ্ছে শয়তানের ভাই। আমরা তাকে বলছি হুজুর। শাহনাজ হুজুর জিন্দাবাদ। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, আমরা কি বলছি? শাহনাজ হুজুর জিন্দাবাদ। আল্লাহ বলছে অপচয় যারা নষ্ট করে হচ্ছে শয়তানের ভাই। আমরা বলছি না, শাহনাজ ভাইজান জিন্দাবাদ, কোনো কথা হবে না, ভাই যা করে সব ঠিক। এরা তাই, ভাই যা করে সব ঠিক, ভাই যা করে সব ঠিক। কোথায় পেয়েছি সেটা? কোথা পেলি? এটা তো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান তো এরকম কথা বলতে পারে না। যুবকেরা, 1 তারিখে ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে মাল বিতরণ করছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল বিতরণ করছে, কাপড় বিতরণ করছে। সকলকে কাপড় মেপে মেপে দেয়া হচ্ছে, সকলেই পেল। হযরতে ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ পেল একটা টুকরা, হযরতে ওমরও পেলেন একটা টুকরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছেলের কাছ থেকে ওই কাপড়টা বললেন, বাবা এরপরে যখন বাইতুল মাল থেকে কাপড় পাবো বাবা, আমার অংশটা তোমাকে দিয়ে দেব। আমি জুম্মা পড়াই, মসজিদের ইমাম, আমার কাপড় নাই, আমার জামা ভালো নাই, পিরান নাই। বাবা আব্দুল্লাহ, তুমি যদি তোমার কাপড়টা আমায় দাও, আমি তোমার কাপড়টা আর আমার কাপড়টা জয়েনিং করে একটা জামা বানিয়ে নিতাম। ওই জামাটা পরে মদিনার মসজিদে নবী শরীফে আমি খুতবা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা খলিফা, নেতা 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 বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছে টুকরা, ছেলেও পেয়েছে একটা টুকরা। ছেলের কাছ থেকে ওটা ধার নিচ্ছে যে বাবা এরপরে যখন পাবে আমি আমারটা তোমাকে দিয়ে দেবো, তুমি আমারটা আজকে দাও। কেন? আমি ইমাম, আমার নামাজ পড়াতে হবে, ভালো একটা জামা নেই আমার, আমি খুতবা দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার জামা খারাপ বাবা, তুমি ওইটা দাও না আমায়। হযরতে আব্দুল্লাহ দিয়ে দিলেন, একটা জামা তৈরি করলেন সেলাই করে। হুজুর জামাটা গায়ে দিয়ে খুতবা দিতে উঠেছে। এই শুনছেন তো? এদের কি বাস পড়ে অজ মনে হচ্ছে এদিক ঘুরবে।
এরা চেল্লাচ্ছে কেন তো? এই দেখ ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি যেন ঘোরাস নেই এদিকে, সমস্যা হয়ে গেল। আমি আলোচনা বুঝতে পারছেন তো নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজের ছেলের সঙ্গে চুক্তি করে নিলেন, ছেলে মানেই কেড়ে নেবেন এটাও নয়, ঠিক নয়, এটা তার প্রাপ্য, তার হক। তার জিনিস নিতে গেলে আপনাকে বলতে হবে। আমাদের কোচিন না পকেটে বিড়ি আউট করে বাপ টেনে টেনে খাচ্ছে, আরে ওর বল কোকেটে বিড়ি খাচ্ছি, কথা বুঝতে পারছেন? চরিত্র শয়তান হেরে যায়, কথা বুঝতে পারছেন? ছেলেকে বলছে যা এক প্যাকেট সিগারেট দিয়ে, বাপ বলছে এই বাপের জাত না শয়তানও, এই চরিত্রটা শয়তান না? বাপ যদি হতো কখন ওর বাচ্চার হাতে নেশার জিনিস আনতে দিত? বাপের চরিত্র না, কথা বুঝছেন? হযরতে ওমর বলছে কি বাবা দেবে তুমি? আব্দুল্লাহ বললেন হুজুর আব্বাজান আপনি নেন না। জামাটা গায়ে দিয়ে তৈরি করে গায়ে দিয়ে পরে জুম্মাতে উঠেছে খুতবা দেবে। কি সমাজ তৈরি করেছিলেন! এ নজরেরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে হুজুর দাঁড়িয়ে গিয়েছে, হঠাৎ দেখতে পাওয়া যায় মসজিদে নববী শরীফের ভিতর থেকে একজন মুসল্লি উঠে দাঁড়ালেন। ইয়া ওমর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ বলেন ভাই, আপনার গায়ে যে জামাটা কাপড়টা দেখতে পাচ্ছি এটা বাইতুল মালের কাপড়ের সঙ্গে মিলছে, এটা কি বাইতুল মালের কাপড়? হ্যাঁ ভাই এটা বাইতুল মালের কাপড়। ভাইজান, ও ভাই ওমর আপনি বলুন, আমরা যতটা ভাগে পেয়েছি আপনিও ততটা তো ভাগে পেয়েছেন, আমাদেরটা জামা হলো না, আপনারটা কি করে জামা হলো? একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। অধিকার ইসলাম দিয়েছে না দেয়নি? আপনারা আমায় ভোট দিয়ে একটু হুনুচুনু করে দিলেন, কথা বলেন চপ আইস করে দেবো একদম। কাদের 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 স্ট্যামে হয়েছিস নেতা? সাধারণত তোর অত গরম কেন? এরা এই কথা ঠিক না বুঝছেন না? বলতে বাবা সব উল্টো। বিশ্বনবীর কলেজার সাহাবী হযরতে ফারুকে আজম গরম হলেন না, নরম সুরে বললেন ভাই আপনি যে কথাটা বলেছেন ঠিক বলেছেন, এটা বাইতুল মালের কাপড়। ভাই মনে হচ্ছে আপনার একটা জায়গায় ভুল হচ্ছে, আপনি ভাবছেন আমি ওমরের জন্য বেশি নিয়ে নিয়েছি। না 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 না, ইসলাম আমায়, কোরআন আমায় এই শিক্ষা দেয় না। একবার জোরে বলুন না, এই জোরে বলছেন না? এ ছেলেরা ঝেড়ে হবে না। ও নবী পাকের সাহাবী, আপনি ঠিকই ধরেছেন, এটা বাইতুল মালের কাপড়, কিন্তু আমি ওমর আপনার ধারণাটা ভেঙে দিচ্ছি। আপনি ভাবছেন যে এত আমার বড় জামাটা কি করে হলো, আমার কাপড়ে আমার জামা হওয়ার কথা নয়, এই আইডিয়া পর্যন্ত আপনার ঠিক আছে, কিন্তু আপনি যে বলে ফেললেন আমি বেশি নিলাম, এ ধারণাটা আপনার ঠিক নয় ভাই। আমার ছেলে আব্দুল্লাহ সেও অত টাকা বড় পেয়েছিল, আমি তার থেকে হাওলাত দিয়ে ধার নিয়ে আমি আমার পিরানটা তৈরি করেছি, যাতে মদিনার মসজিদে নবী শরীফের দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে পারি। আজকের এই বাক স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? বাক স্বাধীনতা কেড়ে নেননি, কেড়ে নেয়নি। আমি ভারতের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গ নিবাসী, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমার অধিকার, ভোট আমি কাকে দেব না দেব আপনি ঠিক করে দেবেন? কে আপনি? আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, আপনি এলাকার মানুষ হোক আর বাইরের মানুষ হোক, আপনি আপনার জায়গায় থাকুন। ভোটার কার্ডটা যখন আমার, আমার স্বাধীনতা আছে,
কথা বুঝছেন না? কিছু 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 নেতা আছে, কিছু কিছু সমাজের বুকে আছে, পর্দা করো, হাত উঁচু করো, করো, আমি যা বলবো তাই। স্বাধীনতা কেড়ে নেওয়া হলো না? হলো না? এই জোরে বলেন না, এটা চলবে? শরিয়াত চলে? কোথায় পেয়েছে সবাই? আমি শাহনাজ তোমাকে মহাব্বত করি মানে এই নয় আমার বাক স্বাধীনতাও আমি তোমার কাছে বিক্রি করেছি। কথা বুঝতে পারোনি? এই নীতি আদর্শ খবরদার বিষয়। যেই হোক, আমি শাহনাজ হই, যেই হোক, যদি এরকম অদা করে থাকে, জানবেন শরিয়াতকে লুণ্ঠিত করেছে, শরিয়াতকে ভণ্ডল করেছে, শরিয়াতকে শরিয়াতের অধিকারকে ছিন্ন করেছে। ওই ব্যক্তি যেই মহান ব্যক্তিত্বের পরিচয় হোক না কেন, ওর কথা মেনে নেওয়া যাবে না। রাসূলুল্লাহর আখলাকের বিরুদ্ধে চলে যাচ্ছে। কথা বুঝতে পারোনি? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। এই জায়গায় কষ্টের জায়গা, আরামের জায়গা নয়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই জায়গাটা পরিশ্রমের জায়গা, এই জায়গায় ইনকামের জায়গা। কোন ইনকামের কথা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও পর্দা নিশিনা মা ও বোনেরা, এই জায়গায় ইনকাম করবে যার ফলটা কবরে শেষে ভোগ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কাজ কারবার করবেন, বিবি ছেলেপুলা পৃথিবীর জমিনে তাদেরকে পালন করবেন, সব ইবাদত। শর্ত ফাত্তাবিউনি, আল্লাহ পাক কোরআনে আয়াতে জানিয়ে দিলেন, ইত্তেবা করতে হবে আমার হাবিবের। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবি পুষতে হবে আল্লাহ রসুলের ইত্তেবা করে, সন্তান পুষতে হবে আল্লাহ রসুলের ইত্তেবা করে, চাষাবাদ ক্ষেত খামার করবেন নবীর ইত্তেবা করে, নইলে সব জায়গায় লস খাবেন। কথা বুঝছেন না? সব জায়গায় লস। মানুষ মানুষকে ভালোবাসে। আজকের ঘরের ছেলেরা কি মাথায় ওদের ভূত ঢুকেছে আল্লাহ জানে, আল্লাহ বেহেতার জানে। ওরা বিভিন্ন রকমের ঝান্ডা, মনে কিছু করবেন না, রাজনীতি রাঙিনায় আমি জীবনে থাকিনি, থাকবও না, ও একদম মৌতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। কোন রাজনীতির সাপোর্টিং আমি কথা বলি না। এদের মাথায় এত ভূত ঢুকেছে, এদের মাথায় এত বড় বড় সব গোবরের দলা ঢুকে গিয়েছে, ছাই ঢুকে গেছে, এরা বুঝতে চায় না পৃথিবীর জমিনে ইসলামের ঝান্ডা ছাড়া আদার্স কোন ঝান্ডা নিয়ে যদি মার খান, কবরে বাস পড়বে। এটা হচ্ছে শরিয়তের কথা। কথা বুঝতে পারছো? যে দলিলে হোক না কেন, পৃথিবীর জমিনে মাছ যদি খেতে হয় কোরআনের জন্য খাও, হাদিসের জন্য খাও। কার জন্য মার খেতে হবে? এই কথা বলছেন না কেন? কোরআন হাদিসের জন্য। কারা খাচ্ছে কিসের জন্য? কোন লেভেল আছে? এই গত কয়েকদিন আগে আমতা, হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত একটা ছেলেকে মেরে পুকুরে ফেলে দিয়ে চলে গেছে। তার পরিচয় কি? তার একটা নাম আছে মুসলমান, তার নামটা বলেছে, তার নামটা বলে সে যে মুসলমান আর পরিচয় দিচ্ছে না, পরিচয় দিচ্ছে আমার ঝান্ডার লোক। রাসূলের হাদিস শোনো এবার, এই সম্পর্কে রাসূল হাদিস দিয়ে গেছে না যায় না? এই জোরে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মত আর একজন উম্মতকে মেরে দেবে। একজন উম্মত, একজন মুসলমান আর একজন মুসলমানকে মেরে
ছেড়ে দেবে। ও আমার সাহাবীরা, যে মারবে সে তো যে জাহান্নামায় যাবে, আর যে কতল হবে পৃথিবীর জমিনে যে কাতিল সে জাহান্নামায় যাবে, আর যে কতল হয়েছে মার্ডার হয়েছে সেও যাবে জাহান্নামায়। সাহাবায়ে কেরামেরা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন হলো? বুঝতে পারলাম না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ওরা মরবে এবং মারবে ইসলাম ছাড়া। ইসলামের জন্য মরবে না, সত্যের জন্য মরবে না। ইসলামের জন্য না মরলে, কোরআনের জন্য না মরলে, পৃথিবীর স্বার্থ সিদ্ধির জন্য যদি মারা যায়, ও ভাইকে আমার আল্লাহ জাহান্নামায় দেবে। মানুষ হচ্ছে এখন কি কারণে? বলো 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 বলো, কি কারণে? এই তো সেদিন একটা মরলো। এই মরার থেকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা গেছে, ও যদি ইমানদার হয়, ও যদি ইমানদার হয়, ও নাজাত পেয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই যে গ্রুপবাজি করতে যে এই দুটো মরেছে, চারজন মেরেছে, দুজন মরেছে, যারা জিন্দা আছে ওরাও জাহান্নামী। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যে মরেছে এও জাহান্নামী। কি ফল পেলে বাপ? অল্পদিনই বউ ছেলে পিলেগুলো ইয়েতিম হলো, বিধবা হলো। ইসলামের জন্য মরো না, শরিয়াতের জন্য মরো না। এই দুদিনের জিন্দেগি, এই দুদিনের হায়াত, কবে হায়াত, কতদিন হায়াত শেষ হয়ে যাবে আমরা তো জানিনি বাপ। তাহলে এত পাগলামি কেন? কোরআনের পাগল হও, রাসূলের পাগল হও, ইত্তেবায়ে সুন্নাতে নববীর পাগল হও। কোরআন শিখতে যেয়ে, হাদিস শাস্ত্র শিখতে যেয়ে, কোরআনের জন্য, হাদিসের জন্য যে জায়গায় আপনাকে মারবে ওই জায়গায় জাহান্নামের আগুনকে চিরতরে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারো না? আর দুনিয়ার ঝান্ডার জন্য মরবে, জান্নাতে যাওয়ার জন্য হারাম, জান্নাতের জন্য হারাম। কোনটা চান? আপনারা জানেন ভাঙড়ে আমি তো যথেষ্ট আসি না জবান দিয়ে কোনোদিন শুনেছেন এই কর সেই কর ওই কর? বলেছি একটাই আবেদন, শুরুতেও শেষ পর্যন্ত থাকবে, ইসলামের ভিতরে এসো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, গ্রুপবাজি করো না বাবা। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা নিজেদের ভিতরে ভাগাভাগি করো না, খবরদার না। যার যেটা ভালো লেগেছে, মনে করছেন মানুষটা সৎ, উন্নয়ন করবে, কাজ করবে, সমাজের কাজ করবে, দেশের কাজ করবে, তাকে একটা আমার অধিকার আমি প্রয়োগ করলাম। কথা বুঝতে পারছো না? মাতামাতি নয়, মাতামাতি নয়। ওই যে কাতারে যে লাইনে মিছিল করতে যে মরণ হবে, ওই কাতারও তোর পাশে দাঁড়াবে না। তুই কি জানিস? তুই জানিস না, আমি জানিয়ে দিচ্ছি শোন। যার জন্য তুমি দুনিয়ার জমিনে মারছো মরছো, সে তোমার পাশে দাঁড়াবে না। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আউয়ালুশ শাফি, শাফিউল আউয়াল, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পাক জবানে জানিয়ে দিলেন, শাফিউল মুশাফফা, আউয়ালুশ শাফি। কিয়ামতের দিনেতে কেউ তোমার জন্য শাফায়াত করবে না, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই আমার উম্মাহ, আমার সুন্নাতের জন্য যদি তুমি পাগল হও, আমি নবী তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার হয়ে যাব। একবার জোরে বলেন। কারুর কথা শোনা হবে না, কেউ দাঁড়াতে পারবে না। স্বামী স্ত্রীকে দেখবে আর পাগলের মতো ছুটবে, স্ত্রী স্বামীকে দেখবে পাগলের মতো ছুটবে। কেন? যদি নেকি নিয়ে নেয়, যদি আমাকে ধরে, আমি এতদিন তোকে ধরে খাইয়েছিলাম, পরিয়েছিলাম, আমাকে একটা নেকি দিতেই হবে, দাবি যদি করে সব পালাবে, সবাই পালিয়ে যাবে। হাদিস পাকে এসেছে, একজন আপনার পাশ থেকে লড়বে না, আপনার ডান পাশে একজন দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন?
আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহর কাছে হাত করজোড় করে অনুনয় বিনয় করে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে maaf করে দি, ক্ষমা করে দি। আমি এখানে কেন আছি আল্লাহ? আমার উম্মত যেখানে, আমি নবী থাকবো সেখানে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। সেই নবীকে ভুলে যাচ্ছ। আউয়ালু শাফি শাফিউল মুশাফফা, নবীকে ভুলে গেলে কার পেছনে দৌড়াচ্ছ? কে তোমার আপন? কে তোমাকে অত্যন্ত ভালোবাসে? মহব্বতের মানুষ পৃথিবীর জমিনে তোমার বাপ আর মা। অত্যন্ত যদি তার থেকে আপন কেউ থেকে থাকে, তোমার বাপ আর মা। আর একজন যদি থাকতে পারে, তোমার বিবি। এন্তেকালের সময় বিবিকে একটু বলে যেও তো যে আমার মরে যাবার পর কাফনের ভিতর তুইও থাকিস। একজন উঠে বলেন, কার বিবি থাকবে গো? কার বউ থাকবে? থাকবে? এই বললেন আপন। এক জায়গায় এক বিছানায় শুতেন, দীর্ঘ 35-40 বছর সংসার করেছেন, বিবি থাকলো না। কাকে আপন ভাবছেন? কার জন্য লড়াই করছো? কে তোমার আপন? আপন যদি পৃথিবীর জমিনে কেউ থেকে থাকে, সে হলো তোমার মাবুদ, তোমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহান। আরে জোরে বলেন না। তার জন্য লড়ো। মুজাদ্দিদে জামান লড়ে গিয়েছে, মুর্শিদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লড়ে গেছে, শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি আসগর আলী রাহমাতুল্লাহ আলাইহি ভাঙড়ের জমিনে শুয়ে আছে না নাই? এই মানুষগুলো লড়ে গেছে। সেই লড়া লড়ো। পাগল হয়ে গেছো? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে। 70টা আলামতের একটি আলামত হলো পৃথিবীর জমিনে খুন যখন রাগাজানি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া শুরু হয়ে যাবে। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের পৃথিবীর জমিনে আপন রক্তের ভাইকেও মার্ডার করতে, তারা কতল করতে দ্বিধাবোধ করবে না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে কিয়ামতের আলামত 70টার ভিতরে একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখে ঘৃণা করবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে বিশ্বাস করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় আলেমে আলেমে দ্বন্দ্ব দেখা দেবে। একজন আলেম আর একজন আলেমকে গালি দেবে, একজন শায়েখ আর একজন শায়েখকে গালি দেবে, একজন মাওলানা আর একজন মাওলানাকে গালি দেবে, একজন মাশায়েখ আর একজন মাশায়েখকে গালি দেবে। হিংসা বিদ্বেষের বীজ বপন হবে। গোটা পৃথিবীতে শান্তি বলতে আর কিছুই থাকবে না। আলামতটা শুরু হয়েছে না হয়নি? জোরে বলে। হুজুর হুজুর কি দেখতে পারে না? কথা বলছেন না কেন? এই ওই হুজুর আসছে, যাব না। আরে ভাই, ওর ঘরে যাচ্ছিস তুই? ওয়াজ করবি তো নবিয়ানা মেম্বারে। কথা বলছেন না কেন? এই মেম্বারটা কার? নবিয়ানা মেম্বার তো। তবলিগ হোক, বেরেলি হোক, খানকাপাটি হোক, যাই হোক, ও আল্লাহকে এক মানে, রসুলকে এক মানে। হ্যাঁ মানে, লিয়ায় দাওয়াত লিয়ায়, এক জায়গায় হবে ওয়াজ। আকাই জুজি মাসলা কিছু পার্থক্য থাকতে পারে, জুজি মাসলা কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে। হয়তো কিয়াম ভালোবাসে না, তার ব্যক্তিগত ব্যাপার। আমার দাদা হুজুর ভালোবাসতো মানে এই নয় দাদা হুজুর পীর কেবলা ওয়াজিব করে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। দাদা হুজুর পীর কেবলার আকীদা তো এটা নয় কিয়াম করতেই হবে বলে গেছে। আমি মুস্তাহাসান মনে করি, মুজাদ্দিদে জামান বলছে, আমি মুস্তাহাসান মনে করি কিয়াম করতেই হবে, আমি বাধ্যবাধকতা করি না। ওসিয়তনামা খুলে দেখো,
কিয়াম আমি আবু বকর রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে একটু করি, যারা তোমরা আমার ভালোবাসার মানুষ হবে তোমরাও করবে। তবে বাবা, যে উঠে দাঁড়িয়ে কিয়াম করতে চায় না, ওরা হাতটা ধরে জোর করে তুলো না। কি নবীর আদর্শ, কি রাসূলের আদর্শ, কি আবু বকরের আদর্শ, একবার জোরে বলবেন না? আর আমরা বলো বলো বলো, কিয়াম করলে বেদাত, কিয়াম না করলে কাফের। বোম মারামারি শুরু হয়ে গেছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আরে এগুলো পরে হবে, এগুলো আলোচনা পরে হবে, টেবিলে বৈঠকে হবে। আগে চল তো দেখি একবার মসজিদটা সার্চ করে দেখি, মসজিদটা মসজিদ আছে না ক্লাব। কিয়াম করা না করা এটা পরে হবে না আলোচনা। চল না, ফতোয়া পরে দেবো, আগে চল যেখানে জুম্মার নামাজ পড়লাম আজকে, মসজিদটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। মসজিদ কিভাবে হলো রে? বলে কেন? এলাকার মানুষ চাঁদা দিয়ে করেছে মসজিদ। চাঁদা সবাই দিয়েছে? হ্যাঁ, ঘর পিছু 1,500 টাকা 2,000 টাকা করে চাঁদা ফেলেছি। হ্যাঁ, কার কাছ থেকে নিয়েছিস? পাক্কা লটারি করছে আব্দুর রাজ্জাক। বলে লটারি কাটে কাটে কি হবে, মসজিদে টাকা দিয়েছে সব পাবে। কথা বলছেন না কেন? ও তাহলে মসজিদগুলো সর্বনাশ করেছো, ওখানে ঝামেলা নেই। ওই মসজিদ তৈরি করার বেলায় কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে কোথায়? তুই কিয়াম করিসনি কেন বল? গন্ডগোল বুঝতে পেরেছেন না? বোঝাতে পারিনি। মাথায় কি পোকা ঢুকেছে বুঝতে পেরেছেন? মসজিদ ইবাদতের জায়গা, কিয়াম মুস্তাহাসান জিনিস। দাদা হুজুর বললেন দ্বন্দ্ব করবে না। দ্বন্দ্ব করার জায়গা যদি করতে হয় ওইখানটাই দ্বন্দ্ব হবে। কার সঙ্গে? হারাম করে কোনো টাকা যেন মসজিদে না ঢোকে। অ্যাক্টিভ হতে বলছে, ওইখানটাই দ্বন্দ্ব হবে। কার সঙ্গে? হারাম খোরের সঙ্গে হালাল খোরের। খবরদার, সুদ খোরের, লটারি খোরের হাতের টাকা যেন মসজিদের ভিতরে না ঢোকে। ও দিয়েছে 2 লাখ টাকা দিয়েছে, পুরো পাথরের টাকা। মত তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুদ হালাল হয়ে গেছে। কথা বলছেন না কেন? আপনি জানেন ওই সুদ করে টাকায় মসজিদ তৈরি করলে ওই মসজিদে সেজদা করা আপনার জন্য হারাম। নাম মসজিদ, নামাজ পড়া হারাম। দ্বন্দ্ব করলে না তো? কই একজনের গিয়ে মাথা ফাটালে না তো? এক ঘরে করলে না তো? দেখেছেন, যেখানে দ্বন্দ্বের দরকার ছিল ওখানে দ্বন্দ্ব নেই, আর যেখানে দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই আসে না ওখানে দ্বন্দ্ব মানে কি? বোম মারামারি হচ্ছে। এই তো কিছুদিন আগে এর ঘটনা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে কিয়ামতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো বাবা সাহাবীরা, মসজিদ ঘন ঘন হবে। আমার উম্মাতিরা ঘন ঘন মসজিদ বানাবে, মসজিদ তৈরি করার প্রতিযোগিতা হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হালাল হারাম দেখবে না। হালাল হারাম না দেখার কারণে হারাম হালাল সংমিশ্রণ হয়ে মসজিদগুলো নির্মাণ হবে। ওই মসজিদে নামাজ আদায় করতে যাবে যত মুসল্লি, কোন মুসল্লির ইবাদত কবুল হবে না। কিয়াম অনেক দূরের কথা, তো নামাজ কবুল হচ্ছে না। আজকে জুম্মার নামাজ হয়েছে না হয়নি? আর ওর ভিতরে সুদখোরের মাল পড়েছে, ওর ভিতরে সুদখোরের মাল, সুদের মাল পড়েছে। কথা বুঝতে পারছেন না? তাহলে গিয়ে যে 2 রাকাত 22 রাকাত ঝেড়েছি আমরা, কাজ হবেন তো? কথা বুঝতে পারে না। হ্যাঁ, জম্মের ঠোকা ঠুকলে কপাল কালো করে ঘুরছো। বাবাজি কোন পাথরে ঘষেছো বাপ? কোন পাথরে ঘষেছো? সুদখোরের পাথরে? ও তোর কালো করতে হবে না, ঘেনু বের করে ফেল, মাথার ঘেলু বের কর, তাও কবরে বাস পড়বে। কথা বুঝতে পারছেন না? এ বললি শাহনাজ খারাপ। কথা ঠিক না বুঝছো রে? বলে এই ওয়াজ নসিহত করলে আগুন হয়ে উঠতেছে। ভাইজান অন্য একটুখানি ওয়াজ করেন না কেন? এই ওয়াজ করতে তোর অসুবিধে কি? আমার জাত আমার কম শেষ হয়ে যাচ্ছে, এই ওয়াজ দরকার। প্রত্যেকটা আলেমের মুখে এই ওয়াজ শুরু হোক।
বাদশাহ ঔরঙ্গজেব নাম শুনেছেন? এই শুনেছেন? বাদশাহ ঔরঙ্গজেবের আমলে হুজুর নিজে নিজে 2700 মসজিদ ভেঙেছিলেন ভারতবর্ষে। কটা মসজিদ? 2700 মসজিদ, 2700টা মসজিদ ভেঙেছিলেন। একটা মন্দিরকে তিনি ভাঙেননি। হুজুরকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি দেখে দেখে মন্দির, আপনার মন্দির টিকিয়ে রেখেছেন, মসজিদগুলো ভাঙছেন কারণটা কি? বললেন যেগুলো মসজিদ সেগুলো থাকবে, যেগুলো মসজিদ সেগুলো থাকবে, যেগুলো মসজিদ নয় সে মসজিদ যখন নয় ভাঁওতা দেবার কোনো জায়গা নাই, ভাঙো। হুজুর কেবলা প্রত্যেকটা মসজিদে যেয়ে পা রাখতেন, আর তিনি তরিকার মানুষ ছিলেন, তরিকা মস্ক করতেন। ওই মসজিদে পা রেখে একবার চোখ দুটা বন্ধ করে দেখে নিতেন, ভাঙ। তার মধ্যে দেখা হয়ে গেছে এ মাল পুরো ঘোগলানো মাল, ভেঙে ফেল। কথা বুঝতে পারছেন না? আছে আমাদের চোখ আলাদা চোখ। সর্বনাশ, কি করেছিস রে এরা, কি পাথর লাগিয়েছিস, চকমক চকমক করতে যায় একদম। কানা মলি সাহেব, কথা বুঝতে পারছেন না? কানা হুজুর। কিন্তু হযরতে ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি মসজিদে পা রেখে আমরা চোখ মেলে ইনকর দেখি, আর হুজুর চোখ বন্ধ করতেন। এটা থাক, এটা মসজিদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম হুজুর আর একটা হলি মোটামুটি এলাকায় তছনছ করে দেওয়া যাবে মসজিদ ভেঙে। কথা বলছেন না কেন? থাকবে এত ঘন ঘন মসজিদ, সেটা কি কোনো ব্যাপার না। এই তো ছয় একটা মসজিদ তৈরি করে, যে যারা মসজিদ কমিটিকে মুতেই পানি নেয় না। আমার মা বোনেরা হাসছে, বাস্তব বলছি তো নাকি? মসজিদের সেক্রেটারি হবে কে? এলাকার টপ র্যাঙ্কের সুদ খুঁজছে সেক্রেটারি। মসজিদের প্রেসিডেন্ট হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে যে। মসজিদের ক্যাশিয়ার হবে কে? লটারি ঘন ঘন যে কাটে সে। এদের হাতে এখন সব মসজিদ, অধিকাংশ 85%, আমি গবেষণা করে বলছি, অ্যানালাইসিস করে বলছি, 85% বাংলার মসজিদগুলো সব হারামখোরদের দখলে। জায়েজ আছে? কই হুজুর এই ওয়াজ করো না, হিম্মত কত, ইমানে পাওয়ার দেখি কত, এই ওয়াজ করো। ওসব ওয়াজ হবে না। কাহিনী ধরতে যে বাবা রে, কেঁদে পাগল হয়ে যাচ্ছে। প্যান্ডেল ফ্যান্ডেল ভিজে পানি পড়তেছে, হুজুরও মার খাবে। কথা বুঝতে পারছেন না? প্যান্ডেলও কিনতে, বুঝতে পারছেন? ওপর থেকে নেহর পড়তে, মানে প্যান্ডেলও কাঁদা শুরু করে। কি ওয়াজ করতেছে রে বাবা। নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। মসজিদ তৈরি করলে সাদকায়ে জারিয়া নয়, মসজিদ তৈরি করলে সওয়াব নয়, মসজিদ তৈরি করলে বিরাট আপনার সওয়াবের কাজ নয়। আপনাকে শর্ত মেনে মসজিদ বানাতে হবে। কোন মসজিদ যদি হারামের টাকায় হয় সব নয়। যতদিন ওই ঘরটা থাকবে, ওখানে যারা নামাজ আদায় করবে ওদের নামাজ কবুল না হওয়ার গুনাহ মসজিদ যারা তৈরি করেছিল তাদের নামায় আমলে লেখা হবে। কথা বুঝতে পারেননি? মসজিদ তৈরি করা সওয়াব, আমি শাহনাজ বলে যাচ্ছি মসজিদ তৈরি করা গুনাহ। এবার যদি মনে করেন কেউ আমার সঙ্গে বসবে, কোন মৌলভী সাহেব বসতে বলবে, কথা বুঝতে পারছেন না? মসজিদ তৈরি করলেই সওয়াব। ওই জন্য বললাম এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, সে বলছে মসজিদে কালার না হলে ভালো লাগে, রংমান টাকা নি ফান্ডে। আরে আমি দোবানি, আমি বলছি যা যা রং লাগবে পুরো সব মিস্ত্রির খরচা থেকে সব আমার। রং একটা মসজিদে 6 রকমের রং। কথা বলছেন না কেন? বাস্তব তো।
কে করতে বলেছে এরকম? মসজিদ একতলা বানাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদ দুতলা বানাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে মার্বেল লাগাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে বিরাট মাইকিং করতে হবে, মসজিদের শরিয়াতের শর্ত নয়। পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাল পাতার ঘেরাও যদি মসজিদই হয়, ওই মসজিদটা যদি হালাল জায়গায়, সলিড জায়গায়, ওই মসজিদের ওই শাল পাতাগুলো, ওই আপনার তাল পাতাগুলো যদি আপনার হালাল ভাবে ছেয়ে দেয়া হয়, ওই তাল পাতার ছাওয়া মসজিদে সেজদা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলেন। এসি লাগিয়েছো, সত্যি কথা হাকিকাত বলে যাচ্ছে। আজকে আমি কোনোদিন বলিনি, আজকে বলে যাচ্ছি। আমি মসজিদে নামাজ আদায়, জুম্মা পড়ুন, আমার গ্রামে আমি নামাজ পড়ি, জুম্মাতে ডিব্বায় একটা করে টাকা ফেলা হয়, তো আমি 2 রকম টাকা ফেলি। মসজিদে এসে নামাজ পড়ার জন্য একটা টাকা ভাড়া, কথা বুঝতে পারছেন না, আর একটা দান হিসাবে। কারণ বলা যায় না কার জিনিস ওর ভিতরে ঢুকে রয়েছে, বাস পড়ে যাবে নামাজে, বুঝতে পেরেছেন তো? বাঁচার একটা উপায় আমি ভেবে দেখলাম, কথা বুঝতে পারছেন না? 30 টাকা যদি 30 টাকা যদি পকেট থেকে বার করে ডিব্বায় ফেলি, নিয়ত থাকে আজকে জুম্মার নামাজ পড়তে এসেছি, তার বিনিময়ে 10 টাকা আর 20 টাকা আল্লাহর রাস্তে। এবার থেকে করুন। খবর খুব খারাপ, একদম ভেবে একদম চিন্তা ভাবনা করে বলে গেলাম, কথা বুঝতে পেরেছেন? কারণ আপনি তো জানেন না কে দিয়েছে না দিয়েছে, কথা ঠিক না বলছে রে বলেন? আপনি তো জানেন না কে দিয়েছে, কার মাল, কিসের মাল। সাবধান হন, ইবাদত বাঁচান, ফিতনার জামানা। রাসূলুল্লাহ বললেন হাতে আগুন রাখতে যত না কষ্ট, তার থেকে বেশি ঈমান বাঁচানো কষ্ট হয়ে যাবে। সেই কঠিন পরিস্থিতিতে আছে। আপনি জানেন কিয়ামতের আরেকটা সিম্পটম জাহির হয়েছে, জাজিরাতুল আরব বলে হাদিস পাক একটা আছে। জাজিরাতুল আরব, আরবের শুকনো মরুভূমিতে তৃণলতা জন্মাবে। ওই যে আমরা পাহাড়গুলো দেখে এসেছি, পাহাড়গুলো পাথরের পাহাড়, পাথর, শুকনো পাথর। সেই পাথরে কোনো তৃণলতা জন্মানোর কোনো জায়গা ছিল না। কিন্তু গত 3 দিন আগে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে এত পরিমাণে 4 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওই আরবের পাহাড়গুলোই সব ঘাস জন্মে গেছে। রাসূলুল্লাহ বললেন যেদিন জাজিরাতুল আরবের বহিঃপ্রকাশ হবে, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। আরব দুনিয়ায় শুরু হয়ে গেছে, গোটা আরব বিশ্ব থরথর করে কাঁপছে, গোটা আরব বিশ্ব থরথর করে কাঁপছে যে আমরা সত্যি জঘন্য চরিত্রের মানুষ হয়ে গেছি। হ্যাঁ, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, দেখবেন। আমার ভালোবাসার মানুষ মক্কা শরীফেও আছে, মদিনা শরীফেও আছে, তারা কাজ করে ওখানে। এই জলসা মাহফিল করি, প্রত্যেক দিন লাইভ চলে, এই লাইভ তারা ওখানে বসে বসে দেখে, ওয়াজ শোনে। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা অন্যদিকে নয়। আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার আনিত ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই সময় মানুষগুলো দেখতে ভালো হবে, তাদের লেবাস হবে অতি সুন্দর, তাদের কথা হবে নবী আলাইহিস সালামের মতো, অন্তরটা হিংস্র জন্তুর, জানোয়ারের থেকে খারাপ। আগ্রাসন মনোভাব। হিংস্র জন্তু জানোয়ারের ভিতরে কি থাকে? আগ্রাসন মনোভাব থাকে না? একা খাবো, একা মারবো, একা সব করবো। এই মানুষের ভিতরে ঢুকেছে না ঢুকিনি? কথা বলে না, কথা বলে না, যে ঢুকে বসে আছে। তাই যত বড় মুচুল্লি আর হুজুর সাজি না কেন, খেলা তো হবেই, কবরই হবে।
বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মতদের খাওয়া দাওয়া ইহুদি নাসারাদের মতো হবে। ইহুদি নাসারা যেমন খায়, এরাও সেই রকম করে খাবে। ঘরের ছেলেরা খেতে বসছে, খামখেয়ালি, কিছু খেলো কিছু বাদ দিল, ও পড়ে আছে থাকি যা, ও যাচ্ছে আমার কি। অথচ কোরআন আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, না না না, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরা মানুষ নয়, ওরা হুজুর নয়, আলেম নয়, ওদের আসল পরিচয় হলো শয়তানের ভাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, অপচয় যারা নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ তাআলা তাদের নাম রেখে দিলাম, ওরা হলো শয়তানের সানি, শয়তানের ভাগ। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে যে পরিমাণে আমরা অর্থ নষ্ট করছি বাবা, অপচয় নষ্ট করছি, খাদ্য নষ্ট করছি, আমাদের গায়ের পোশাকগুলো নষ্ট করছি বাবা, কাল কিয়ামতের দিন এই হিসাব দিতে দিতে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। লোক বাড়ছে, দরুদ শরীফের আওয়াজ কমছে, যে একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলো না রে বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তানে মনে জানে বনে তারি অনুভব, তানে মনে জানে বনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাপ, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তানে মনে জানে বনে তারি অনুভব, তানে মনে জানে বনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু। পাহাড়ের এই ঝরনা ওই ঝরে ঝরে যাই, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। পাহাড়ের এই ঝরনা ওই ঝরে ঝরে যাই, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। তাদের সজরে পাখির গলে শুনি যার গুণগান। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরে জোরে হয় না। কে মগান, কে মগান, কে মগান, বলো কে মগান, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো, উচ্চ আওয়াজে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে,
যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, নদীর জলে শুনি যার কলতান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে মগান, কে মগান, কে মগান বলো কে মগান, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجل المؤمنين أو كما قال عليه السلام হাজিরান মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই বাবাজিরা, এই ভাঙড় থানার অন্তর্গত কাঁঠালিয়া গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা দিন দরদ ইসলাম দরদ শ্রদ্ধে আমার মুরব্বিয়ান গণেরা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকে জলসা বিশেষ করে পূর্বে ওয়াজ নসিহত করলেন আলহাজ শ্রদ্ধেয় ভাজন হযরত মাওলানা ভাই শাহনুর আলম সাহেব। দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে অনেক কোরআন হাদিসের বয়ান দিয়ে গেলেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের এই কাঁঠালিয়া গ্রামে আসতে পেরে সেই মহান স্রষ্টার দরবারে কালিমাত শুকর আদায় করে উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত মুসলিম সমাজে যথেষ্ট পরিমাণে হচ্ছে, বা ওয়াজ নসিহত দিনের পর দিন মুসলিম সমাজে বেড়েই চলেছে, অস্বীকার করতে পারবো না আমরা। বিশেষ করে ভাঙড় থানায় তো জলসার শেষ নাই, সারা বছর ধরে জলসা। অন্য অন্য এলাকায় বছরে 2-4 মাস ধরে জলসা হয়, আর ভাঙড় সারা বছর জলসা। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ওয়াজ নসিহত যে এলাকায় বেশি হচ্ছে সে এলাকায় তো শান্ত থাকার দরকার। কোরআনের বাণী, হাদিসের বাণী, বিশ্ব নবীর পাক জবানের কল, আলোচনা, আদর্শের কথা সবথেকে বেশি যারা শুনছে তাদেরকে সবথেকে বেশি আদর্শবান হওয়ার দরকার। তো আপনারা কি বলছেন? কথা ঠিক না ভুল? জোরে বল। কিন্তু হচ্ছে কি তাই? সব সময় হেডলাইনে নাম থাকছেই তো থাকছে। আল্লাহ জানে কবে ভালোর হেডলাইনটি ভাঙড় আসবে। মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের ভাই শাহনওয়াজ বলে যাই, শোনেন, শরিয়াতকে মজবুতির সঙ্গে পাকড়াও করেন। দুনিয়ার জমিনে কোন আলেম হুজুর হয়ে আপনাকে ধোঁকা দিতে পারবে না। শরিয়াতকে যদি মজবুত করে ধরেন, পৃথিবীর কোন ব্যক্তি আপনাকে ধোঁকা দিতে পারবে না। তার কারণ বিশ্বনবী বলেছেন, বাবা সাহাবীরা, দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবে ফিতনার সময়। দুটো জিনিস। কটা জিনিস বললেন? জোরে বলেন। দুটো জিনিস, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয় হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিস। এই দুটোকে আঁকড়ে ধরলে শয়তান যে রূপেই আসুক না কেন ধোঁকা খেয়ে যাবে, পরাজয় বরণ করবে। কিন্তু আমরা এই দুটো জিনিস থেকেই আলাদা হয়ে রয়েছি। চিন্তা করে দেখেন, হাজার হাজার টাকা খরচ খরচা করে ওয়াজ নসিহত হচ্ছে, ঘরের ছেলেদের কোনো পরিবর্তনের জায়গা নাই।
ঘরের মহিলাদের কোনো পরিবর্তনের জায়গা নাই। হিংসা বিদ্বেষ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মেরে দেওয়া, নামিয়ে দেওয়া, কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া দৈনন্দিন আমাদের জীবনে প্রফেশনাল আমাদের জীবিকা বানিয়ে ফেলেছি। আমাদের জীবিকা হওয়ার দরকার ছিল কি? আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়াটা যখন তোমার আখিরাতের, দুনিয়াটা যখন আখিরাতের ক্ষেতের জায়গা হবে, চাষাবাদের জায়গা হবে, কাজ কারবার, বিবি ছেলেপুলা, ভাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আল্লাহর রেজামন্দির জন্য ভালোবাসবেন, তখন হিংসা বিদ্বেষ আস্তে আস্তে সমাজ থেকে মুছে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনটা তখন ইবাদত হয়ে যাবে। এই মাইকম্যান কই? এই জেবিএলটা আস্তে করে দিতে বল।